সম্প্রতি সময়ে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ পাকিস্তানকে সমর্থন করছে, কেউ আফগানিস্তানকে সমর্থন করছে। এই দুই দলের বাহিরে আরও একটা দল আছে যারা নিরপেক্ষ থাকার চেষ্টা করছে এবং তারা নিরপেক্ষ থেকে এটা মনে করছে যে তারা কোনো সমস্যার মধ্যে নেই। আমি তাদেরকে বলতে চাই যে এখানে নিরপেক্ষ থাকার কোনো গুঞ্জাইশ নেই। এখানে একদল হচ্ছে এমন যারা সম্পূর্ণ ইসলামের উপরে আছে, আরেক দল হচ্ছে এমন যারা সম্পূর্ণ কুফরের উপরে আছে। কুফরের উপর কোন দলটা আছে সেটা হচ্ছে পাকিস্তান, আর যারা ইসলামের পক্ষে কাজ করছে তারা হচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের মধ্যে যারা আছে তারা। এখন পাকিস্তানের মধ্যে যারা হাতে অস্ত্র ধরে আছে তাদেরকে আমি কেন কুফরের উপর অচল অবিচল বলছি, এর পিছনে খুবই শক্তিশালী এবং যৌক্তিক কারণ আছে। সেই কারণটা কি? সেই কারণটা হচ্ছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, আপনারা কেউ কোশ্চিনকালেও এটা প্রমাণ করতে পারবেন না যে বর্তমান সময়ে যে পাকিস্তান এক্সিস্ট করছে ওই পাকিস্তান কোন একটা দারুল ইসলাম, এটা আপনারা কেউ প্রমাণ করতে পারবেন না। যদি সেটা কোনো দারুল ইসলাম না হয় তাহলে সেটা কি? যদি কোনো দেশ দারুল ইসলাম না হয় তাহলে সেটা অবশ্যই দারুল কুফর হবে। দারুল কুফর কেন হয়? দারুল কুফর কোন একটা রাষ্ট্র তখন হয় যখন কোনো রাষ্ট্রের মধ্যে ইসলামী শরিয়া বাস্তবায়িত থাকে না। বর্তমান সময়ের মধ্যে পাকিস্তানের মধ্যে যেই নিয়ম কানুন চলছে সেগুলোর বেশিরভাগই হচ্ছে সেকুলার রুলস অ্যান্ড রেগুলেশন। ওই দেশের মধ্যে সেকুলার নিয়ম কানুনগুলোই সবচাইতে বেশি প্রাধান্য পায়, তার ডমিনেন্সি সবচাইতে বেশি। সুতরাং যেই দেশের মধ্যে কুফরি নিয়ম কানুনের প্রাধান্য সবচাইতে বেশি সেই দেশটা হচ্ছে দারুল কুফর। আর যেই ব্যক্তি সেই দারুল কুফরকে হেফাজত করার জন্য হাতে অস্ত্র নিয়ে আছে তারা কখনো ইসলামের পক্ষের শক্তি হতে পারে না। এটা হচ্ছে পাকিস্তানের অবস্থা। অপরদিকে হচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। তারা যুগের পর যুগ, দশকের পর দশক তারা পশ্চিমাদের বিরুদ্ধে হাতে অস্ত্র নিয়ে মানহাজে নববী অনুসরণ করে আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করে গিয়েছে একটা কারণ। সেই কারণটা হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দ্বীনকে তারা কায়েম করতে চায়, তারা শরিয়া বাস্তবায়ন করতে চায় এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের হাতে সেই ক্ষমতাটা দিয়েছেন এবং তারা সেই ক্ষমতাকে ব্যবহার করে এখনো পর্যন্ত অ্যাটলিস্ট 90 থেকে 95% নিয়ম কানুন তারা ইসলামী শরিয়ার আঙ্গিকে সাজিয়ে নিয়েছে তাদের দেশের মধ্যে। এখন আমরা যদি আসলাফদের যে ডেফিনেশনগুলো আছে কোনো একটা দারুল ইসলাম, যে দারুল ইসলাম কাকে বলে সেই ডেফিনেশনের দিকে যদি আমরা তাকাই, অথবা তাদের যেই মাসাইলগুলো আছে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাই যেই রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ নিয়ম কানুন হচ্ছে ইসলামী শরিয়া মোতাবেক এবং সেই দেশের মধ্যে ইসলামী নিয়ম কানুনের প্রাধান্যই সবচাইতে বেশি, সেই দেশটা হচ্ছে দারুল ইসলাম। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি বর্তমান সময়ে যে আফগানিস্তান, ইমারতে ইসলামিয়া আফগানিস্তান আছে সেটা হচ্ছে একটা দারুল ইসলাম। আর যারা দারুল ইসলামের জন্য কাজ করছে তারা অবশ্যই ইসলামের পক্ষের শক্তি হয়ে কাজ করছে। সুতরাং এখানে হয়তো আপনি ইসলামের পক্ষে থাকবেন, না হয় ওই দেশের পক্ষে থাকবেন, ওই সেনাবাহিনীর পক্ষে থাকবেন যারা দারুল কুফরকে হেফাজত করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছে মুসলমান বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখানে আরো কিছু বিষয় আপনাদের কনসিডারেশনের মধ্যে আনতে হবে। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু এরকম ভয়াবহ যুদ্ধ পাকিস্তান শুরু করেনি। কেন করেনি? এমন একটা সময় যুদ্ধ শুরু করেছে যখন আমেরিকা ইরানের উপর আক্রমণ করবে অবস্থা। আরবের বিভিন্ন অঞ্চলের মধ্যে আমেরিকা অলরেডি তাদের বেস, তাদের যেই সামরিক ঘাঁটি আছে তারা তৈরি করে ফেলেছে, কিন্তু ওই দেশের উপর আক্রমণ করতে পারছে না ইরানের উপর। এমন সময়ে আফগানিস্তান বলেছে যদি ইরানের উপর হামলা করা হয় তাহলে তারা তাদের পক্ষ হয়ে, ইরানের পক্ষ হয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করবে। এমন একটা অবস্থায় এসে পাকিস্তান হামলা করেছে আফগানিস্তানের মধ্যে। পাকিস্তান কেন হামলা করলো আমরা কয়েকদিন পরপরই দেখি। আমরা যারা আন্তর্জাতিক খবরগুলো রাখি আমরা দেখতে পারি যে কিছুদিন আগেই পাকিস্তানের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছিল। সেখানে গিয়ে তার পক্ষে অনেক প্রশংসা করে এসেছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে বর্তমান যেই প্রধানমন্ত্রী আছে পাকিস্তানের, সে অনেক প্রশংসা করে এসেছে এবং এটাও বলেছে যে বর্তমান সময়ে যে প্রেসিডেন্ট আছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, সে নোবেল প্রাইজ পাওয়ার যোগ্যতা রাখে। এই ধরনের কথাগুলো বলে এসেছে, মানে সম্পূর্ণ সমর্থন আছে আমেরিকার জন্য তাদের। অথচ আমেরিকা হচ্ছে এমন একটা রাষ্ট্র যারা গাজার মধ্যে যে জেনোসাইড চলছে, যে গণহত্যা চলছে, সেই গণহত্যাকে সম্পূর্ণভাবে তারা সমর্থন করে এবং তারা সহযোগিতাও করে আসছে, এটা আমরা প্রত্যেকেও জানি। অথচ এই পাকিস্তান সেই আমেরিকার পদলেহন করার জন্য, তাদের নিচে তেল দেওয়ার জন্য কোনো ধরনের সুযোগ তারা বাকি রাখে না। এই তারাই এখন এসে আবার নিজেদের মুসলিম ভাইদের বিরুদ্ধে তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে। একদিকে তারা আমেরিকানদের বন্ধু হচ্ছে, কুফফারদের বন্ধু হচ্ছে, অপরদিকে কুফফারদের পক্ষ হয়ে তারা মুসলিম ভাইদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে। যারা মুসলমানদের বিরুদ্ধে কুফফার বাহিনীকে সহযোগিতা করে তাদেরকে কোরআনের ভাষায় কি বলা হয় জানেন? ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আর যারা তাদেরকে, কুফফারদেরকে ওয়ালি বানিয়ে নিবে, বন্ধু বানিয়ে নিবে, তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এখানে পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তানি প্রশাসন তারা মুসলমানদের বিরুদ্ধে, যারা আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করে,
ওই সমস্ত মুজাহিদিনদের বিরুদ্ধে গিয়ে তারা আমেরিকার কুফফারদের পক্ষ অবলম্বন করছে। এই জায়গার মধ্যে সরাসরি তারা আমেরিকান কুফফারদের অবস্থাতে চলে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানি বাহিনীর যে দল, ওটা সম্পূর্ণভাবে দলগতভাবে একটা মুরতাদ বাহিনী। এখন আপনি কি মুরতাদ বাহিনীর পক্ষাবলম্বন করবেন, নাকি ওই বাহিনীর পক্ষাবলম্বন করবেন যারা সারাটা জীবন মানহাজে নববী অনুসরণ করে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করার চেষ্টা করেছে, এবং আলহামদুলিল্লাহ অধিকাংশ ক্ষেত্রে তারা আল্লাহ তাআলার দিনকে কায়েম করতে সক্ষম হয়েছে। এখন আমি আপনাদের উপর কোনো ধরনের জোর জবরদস্তি করব না, এবং আমার সেই ক্ষমতাও নাই, কিন্তু আমি আপনাদের সামনে দুই দেশের অবস্থান, দুই দলের অবস্থান সুস্পষ্ট করে দিলাম। একটা দল পাকিস্তানি বাহিনী, তারা দারুল কুফরকে হেফাজত করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছে মুসলমান ভাইদের বিরুদ্ধে কুফফারদের শক্তি হয়ে, তাদের পক্ষ হয়ে। অপরদিকে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান, যারা নিজেদের দেশের মধ্যে মানহাজে নববী অনুসরণ করে কুফফারদেরকে তাড়িয়েছে, এবং নিজেদের দেশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 90 থেকে 95% ক্ষেত্রে তারা ইসলামী শরিয়া বাস্তবায়ন করেছে। তারা সেই দেশের মধ্যে অস্ত্র হাতে তুলে নিয়ে রেখেছে ইসলামী শরিয়াকে হেফাজত করার জন্য, দারুল ইসলামকে হেফাজত করার জন্য। এখন আপনি কি ইসলামের পক্ষে থাকবেন, নাকি দারুল কুফরের শক্তির পক্ষে থাকবেন, সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাহি বুঝ দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।